গুড মর্নিং ফ্রম ঋষিকেশ। যারা বয়স্ক মানুষ আছেন, যারা হেঁটে যেতে পারেন না, তাদের জন্য কিন্তু এখানে স্কুটি রয়েছে। আমরা এটা চলে এসেছি গীতা ভবনে। এখান থেকে হাঁটছি যে মানে ব্রিজটা যে দুলছে সেই ভাইব্রেশনটা পাওয়া যাচ্ছে। এটা হলো ভারত মাতা মন্দির। অসম্ভব সুন্দর, মানে এতটা সুন্দর তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। গুড মর্নিং ফ্রম ঋষিকেশ। আমরা সকালবেলা ওই 8টার দিকে বেরোলাম হোটেল থেকে বেরিয়ে এই 9টা বাজে, 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা ঋষিকেশ পৌঁছে গেছি। তো আমরা আজকে এখানে সাইট সিন করবো ঋষিকেশের, আর তার সাথে সাথে হরিদ্বারেও কিছু সাইট সিন করবো। তো সেগুলো তো তোমাদেরকে দেখাবোই, সাথে থাকো। আর এখানে ঋষিকেশে ঢোকার সময় একটা কিন্তু পার্কিং লট আছে, তার আগে ওখানে নাকি ট্যুরিজমের জন্য টাকা দিতে হয়। এটা আগে জানতাম না, এটা আসার পরে জানলাম 120 টাকা করে কিন্তু নিল। মানে গাড়ি বুক করবে যখন এটা একটু ক্লিয়ার করে নেবে যে পার্কিং চার্জটা সেই গাড়ি ভাড়ার মধ্যে না গাড়ির মানে তোমাদের আলাদা করে দিতে হবে। এটা দেখো জানকী সেতু, আর এখান থেকে ক্রস করে ওই দিকটায় যেতে হবে। এটা তার সামনে গঙ্গা। জায়গাটা তো দারুণ, খুব সুন্দর, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। যারা বয়স্ক মানুষ আছেন, যারা হেঁটে যেতে পারেন না, তাদের জন্য কিন্তু এখানে স্কুটি রয়েছে। তো পার হেড আমি যা দেখলাম 100-150 টাকা চাইবে, সেটা দরদাম করে 70-80 টাকায় কিন্তু যাওয়া যায়। বাবাকে নিয়ে যাচ্ছে, বাবা যেহেতু অতটা হাঁটতে পারবে না, তো বাবাকে নিয়ে যাচ্ছে। 70 টাকা নিল, 80 টাকা নিল, সরি 70-এও কিন্তু একজন রাজি হয়েছিল, কিন্তু সেটা পরে, তার আগে আমাদের কথা হয়ে গেছে আর একজনের সাথে। তো 70 টাকা থেকে তোমরা বলা শুরু করতে পারো, নিয়ে যাবে এপার থেকে ওপার, ব্রিজটা ক্রস করিয়ে দেবে। যারা হাঁটতে পারে না তাদের জন্য মোটামুটি 1-1.5 কিলোমিটারের ব্রিজ এটা। এটা হচ্ছে জানকী ঝুলা। দারুণ হাওয়া চলছে, খুব সুন্দর লাগছে। ঋষিকেশে এলে কিন্তু মানে এর আগে যে পার্কিংটা, জানকী ঝুলার আগে, এই পার্কিং অবধি কিন্তু গাড়ি আসবে, তারপরে কিন্তু আর গাড়ি চলবে না। স্কুটি বা বাইক থাকলে সেগুলো হয়তো চলবে। এতটা কিন্তু হেঁটেই যেতে হবে। আর ঋষিকেশের মানে ওই পার্টটা পুরোপুরি হেঁটেই হাঁটতে হবে। সামনে হনুমানজির ছবি, আর ওনার বুকের মাঝখানে রাম সীতা। এখান থেকে ব্রিজ থেকে বেরিয়ে এই সোজা রাস্তাটা দিয়ে যেতে হবে। এটা হলো পরমার্থ নিকেতন। এখানে হনুমানজির বড় মূর্তি রয়েছে সামনে। এই মন্দিরটা ঘুরে এই সামনে, এটা হচ্ছে জানকী ঝুলা, যেটা দিয়ে আমরা এক্ষুনি ক্রস করে এদিকে এলাম। আর এটা ঋষিকেশের গঙ্গা। ওখানে শিব ঠাকুরের একটা বড় মূর্তি রয়েছে সামনে।
এটা ঋষিকেশ পরমার্থ নিকেতনের ভেতরে। এখানে কিন্তু স্টে করা যায়, এসে এখানে থাকা যায়। পরমার্থ নিকেতনে কেউ যদি থাকতে চাও তাহলে এখানে অনলাইন বুকিং হয় থাকার জন্য। এখানে 3টে গাছ রয়েছে একসাথে, আর এটাকে এখানে খুব মানা হয়। এই সামনেটা যদি খেয়াল করো, এটা গণেশের সুরের মতো জায়গাটা, আর ওপরের ওই জায়গাটা ওটা অনেকটা হাতির মুখের মতো, যেখান থেকে দড়িটা ঝুলছে। ভেতরটা কিন্তু বিশাল বড় পরমার্থ নিকেতন, আর চারিদিকটা খুব সুন্দর করে সাজানো। আমরা এটা চলে এসেছি গীতা ভবনে। এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে। এটা হলো স্বর্গ আশ্রম, লক্ষ্মীনারায়ণের মন্দির। এটা হলো রামঝুলা। আমরা জানকী ঝুলা দিয়ে এপারে এলাম, আর এখানে যেটা রয়েছে এটা হচ্ছে রামঝুলা। এটা দিয়ে ভেতরে মাঝখানটা যাওয়া যায়, পুরোটা আমরা যাব না, ওপারে কিছুটা যাব। ওরে বাবা, এখানে হনুমানজি বসে আছে। প্রচুর হনুমান বসে আছে। হ্যাঁ, এখানে প্রচুর গরু আর হনুমানও রয়েছে। আরে রাম রাম। এখান থেকে হাঁটছি যে, মানে ব্রিজটা যে দুলছে সেই ভাইব্রেশনটা পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে, অসাধারণ। লক্ষ্মণ ঝুলাটা কিন্তু বন্ধ, আমরা যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রামঝুলা। এটা হলো ছোটিওয়ালা রেস্টুরেন্ট, আর এটা রয়েছে একদম ঋষিকেশে, রামঝুলার পাশেই। চটিটা দেখো কিরকম সোজা করে রেখেছে, টিকিটা দেখেছ, সেজে বসে আছে। বিশাল রেস্টুরেন্ট,
ছবি তুলছে সবাই। হ্যাঁ, এটা হলো সত্যনারায়ণ মন্দির। এটা হরিদ্বারে ঢোকার আগে, মানে ঋষিকেশ থেকে ফেরার সময় রাস্তায় পড়ছে। আগে যে মন্দিরটা দেখালাম ওটা গরুড় ভগবানের মন্দির। यात्रा शुरू होने वाली है, आशीर्वाद देना। এটা হলো ভারত মাতা মন্দির, 8 তলা উঁচু। জানি না এখানে কি আছে। এটা ভারত মাতা মন্দিরের ভেতরে। ওখানে এক ভারত মাতার মূর্তি রয়েছে সামনে। গ্রাউন্ড ফ্লোরে আমরা ভারত মাতার মূর্তিটা দেখলাম, এবার ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে এরকম সবার মূর্তি করা আছে। গ্রাউন্ড ফ্লোরে ভারত মাতার মূর্তি রয়েছে। ফার্স্ট ফ্লোরে আমরা দেখলাম নেতাজি রয়েছেন, গান্ধীজি রয়েছেন, আরও ভগৎ সিং সবার মূর্তি এখানে করা রয়েছে। এরকম পরপর 8খানা ফ্লোর আছে। তো আমরা ফার্স্ট ফ্লোর অবধি উঠলাম, ওপরে আর যাচ্ছি না। এরপর আমরা বেরিয়ে যাব, নেক্সট যাবো হচ্ছে আমরা কঙ্খল, তো সেদিকেই যাব। আর বাইরে কিন্তু আছে ভীষণ রোদ, বেশ গরম লাগছে। চলো আমাদের সাথে পরে পরে যে জায়গাগুলোয় যাচ্ছি সেগুলো দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি শ্রীরাম দরবারে। ভেতরটা কিন্তু খুব সুন্দর, পুরো কাঁচের তৈরি। कैमरा अलाउ है ना? वाओ, जय श्री राम। অসম্ভব সুন্দর, মানে এতটা সুন্দর তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। ক্যামেরার চোখে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু নিজের চোখে দেখলে তবেই বুঝতে পারবে যে কতটা সুন্দর। দারুণ দারুণ, অসাধারণ। মানে আমি এই ধরনের মন্দির আমি সত্যিই দেখিনি কোথাও, এই প্রথম দেখলাম। রেণু রনা রনা না রেণু রেণু দিম দুম দনা তা দিম দনা রা দিম দুম দনা তা
dim da na o da ni da na dir da na na o da ni da na dir da na na da di na ta dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na dim da na da dim da na na dim da na da dim da na da na da di na da na na da na dim da na da dim da na na da na da di na da na na da dim da na na da na da di na da na da na dim dum da na da dim da na na dim dum da na dim dum da na da dim da na dim sa re ga ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni da ma ga re এটা হলো পবন ধাম, যেটা আমরা এসছি, বা শীষমহল। এখানটাতেও এসে ঘুরে যেতে পারো যদি আসতে চাও। এখানে এখন লাইট জ্বলছে না বলে খুব একটা দেখতে ভালো লাগছে না, কিন্তু লাইটটা জ্বালালে আই থিঙ্ক ভেতরে আরও সুন্দর দেখতে লাগবে। ভেতরে কোনো লাইটই নেই, ভেতরটাকে পুরো অন্ধকার করে রেখেছে। ভেতরটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু কোনো লাইট জ্বালায়নি। यहाँ पे लाइट क्यों नहीं है? लाइट क्यों नहीं जलाया आपने? दिखाई नहीं दे रहा है ना कुछ। জায়গাটা অনেকটা বড় আর সুন্দর, কিন্তু লাইট জ্বলছে না বলে আমি রিকোয়েস্টও করলাম, কিন্তু লাইট জ্বালায়নি, জানি না কেন। তার জন্য ঠিক ভালো লাগছে না দেখতে। অন্ধকারে কোনো মূর্তি ঠিকঠাক দেখা যাচ্ছে না, কিন্তু অথচ লাইট জ্বালালে খুব সুন্দর দেখা যেত। পুরো অন্ধকার ভেতরটা। তোমরা আসলে অবশ্যই এই জায়গাটায় এসো, ভালো লাগবে, খুব সুন্দর, কিন্তু লাইট জ্বলছে না বলে ভালো করে দেখাতে পারলাম না। আমরা চলে এসেছি কঙ্খলে, আর এটা হলো শীতলা মাতার মন্দির। हाँ पाड़ी लिए 651 चलिए इसको बंद कीजिए आप। बंद करूं? जी ठीक है। এটা পুরো কঙ্খলের ভেতরটা। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আজকে আমরা হরিদ্বার থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে এখান থেকে বেরিয়ে ফার্স্টে আমরা যাব হচ্ছে দেরাদুন থেকে যাব হচ্ছে মুসৌরি। কালকে আমরা বিকেলবেলা সাইট সিন করে হরিদ্বার সাইট সিন মোটামুটি তোমাদের সবই দেখিয়েছি, তো সেগুলো করে ফিরলাম হচ্ছে প্রায় 4:30। তারপর এসে মানে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ ঋষিকেশে কিন্তু অনেকটা হাঁটা। যারা তোমরা হাঁটতে পারো না তাদের একটা সুবিধা হচ্ছে, আমি কালকেও বলেছি, ওখানে
স্কুটি ভাড়া পাওয়া যায়। এবার স্কুটি নিয়ে তোমরা যেতে পারো ওখানে, যারা বয়স্ক মানুষ বা হাঁটতে চলতে অসুবিধা। 80 টাকা থেকে 100 টাকা ওরকম পার হেড নেয়, তো ওরকমভাবে যেতে পারো। তো এতখানি হেঁটে আর কি, প্লাস সারাদিন সাইট সিইং করে অনেকটা টায়ার্ড ছিলাম, তো কালকে ফিরে আর ব্লগটা শেষ করা হয়নি। তো আজকে সকাল সকাল উঠে গেছি, এখন বাজে ওই 6:30 প্রায়। তো এখন আমরা চলে যাব স্টেশন। আমরা কিন্তু ট্রেনে করে দেরাদুন যাচ্ছি এখান থেকে। তো চলো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে।